শোনেন বন্ধুগণ, দেখেন আমি গাছ লাগাইছি কেমন হইল বিবরণ। সুন্দর করে গাছ লাগাইবেন গো, ও গাছ দেখতে কি সুন্দর। দেখেন গাছ লাগাইছি, এটা হইল কাঁঠালের চারা। বিষয়টা আমি বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। যেহেতু গাছের গোড়াটা তো আমার পানি দিতেই হয়, তো গাছের গোড়াটার থেকে একটু দূরে মানে পাশে আর কি, যাতে পানি দিলে গাছটায় পায়, এখানে আমি ছই গাছ লাগাইছি। দেশের ভাষায় ছই বলে, আর ঢাকায় ভাষায় বা শুদ্ধ ভাষায় সিম বলে, সিম তরকারি যেগুলা, সিম গাছ। তো যেহেতু গাছের গোড়ায় আমি পানি দিব, তো পাশে আমি মাটিগুলো একটু হালকা কইরা উর্বর কইরা যাকে বলে, তো সিম গাছ লাগাইছি। এখন সিম গাছগুলো জ্বালায় উঠবে, বড় হইতে থাকবে। পাশে একটু বাবায় অন্যদিকে দিয়ে দিব, যেমন এরকম বড় গাছে দিয়ে দিব। এতে আমার যা লাগবে না, যার খরচটা বেঁচে যাবে। আর যেহেতু গাছটার ভিতরে আমি কাঁঠাল গাছটার গোড়াতে আমার পানি দিতে হয় দৈনন্দিন, 2-1 দিন পর পর পানি দিতে হয়। তো ওই হিসাবে মনে করেন সিম গাছটা যদি আমি অন্যখানে লাগাইতাম, তাহলে হয়তো আমার সিম গাছের মূলায় আমার আলাদা পানি দিতে হতো। এখন আর আলাদা পানি দিতে হবে না, এখানে পানি দিলে এই গাছটাও যাতে থাকবে, ভালো থাকবে, আর এই সিম গাছগুলো আমার হইব। আর পাশের গাছগুলোতে যদি আমি বাওয়াই দিই, তাহলে মনে করেন আমার আর যা লাগবে না, মানে যেই খরচটা লাগতো একটা জায়গা দিতে গেলে বা গাছগুলো বাওয়াই দিতে গেলে, এটা আমার আর লাগবে না। এতে একে আমার 3টা উপকার হলো। যেহেতু ওই কাঁঠালের গোড়াত পানি দিতে হবে না, সিম গাছে দিলেই হবে। আর সিম গাছের জন্য যা লাগবে না, এতে আমার সিম গাছে হইলো, কাঁঠাল গাছে হইলো, আর ওই যাওয়া লাগলো না। এতে আমার 3টা উপকার একটা দিয়ে হয়ে গেল। তো যাদের কাজ কাম নাই, তারা এই কাজটা করতে পারেন গাছ লাগানোর। আর যাদের কাজ কাম আছে, তারা অবসর সময়ে এই কাজটা করতে পারেন। বেশি একটা পরিশ্রম হয় না গাছ লাগাইতে, খুব আনন্দ লাগে। গাছ যখন লাগাইবেন দেখবেন কত একটা ভালো লাগে। গাছ হইলে তো আরও আনন্দ, গাছে ফলন দিলে তো আরও খুশি। অর্থাৎ খুশির কোনো শেষ নেই। আপনি দিবেন নিচ থেকে, উপর থেকে, আর আল্লাহ দিবে আপনার নিচ থেকে। কীভাবে যেটা হইতে ফলন আসবে আল্লাহ ভালো জানে, কীভাবে আল্লাহ দেয় ওইটা আমরা জানি না। তবে আমরা গাছ লাগালে গাছে ফলন হয়, সে ফল আমরা খাই, হোক ফল বা তরকারি, আমরা সেটা খাই, ব্যবহার করি। প্রত্যেকেরই তরকারি লাগে। তো সবাই চেষ্টা করবেন নিজ হাতে লাগাইতে। নিজ হাতে লাগাইলে একটা আনন্দই আলাদা, যে আমি গাছটা লাগাইছি, দেখে এই গাছটা কেমন হয়েছে। যখন ফলন হবে, ফলন নিজ হাতে পারবেন বা কাউকে দিয়ে পারাইবেন, দেখবেন কত একটা ভালো লাগে, কত আনন্দ লাগে। যে যেইভাবে পারেন গাছ লাগাইবেন, সুযোগ সুবিধা মতে গাছ লাগাইয়া রাখবেন। গাছ লাগাইলে আনন্দ মিলে মনের ঘরে। গাছ লাগাইবেন বেশি 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 করে, গাছ লাগাইবেন বেশি বেশি করে। এই যে দেখেন, এগুলা দেখা যায় দূর থেকে, বোঝা যায় না, এগুলো কিন্তু ধন্যা, মানে হজের পাতা আর কি। হজের পাতা আমি বানিয়ে রাখছি। দেখেন ছোট ছোট তো বোঝা যায় না। বড় 2টা এগুলো হলো যে সিম গাছ। এই সিম গাছগুলো এটার ভিতরে দিয়েছি। হজের পাতা তোলা শেষ হয়ে যাবে, সিম গাছ আমার থেকে যাব। এতে আমার এটার গোড়াইতে পানি দিতে হয়, যত্ন নিতে হয়। তো সিম গাছগুলো হইব, এতে আমার 1-2 উপকার। সিম গাছগুলো আলাদা করে লাগাইলে আলাদা পানি দিতে হতো, আলাদা টেক কেয়ার করতে হতো। মানে একসাথে 2টা টেক কেয়ার। পাশে আবার এই যে জাম গাছগুলো আছে, ছোট ছোট জাম গাছ, জামের চারাগুলো, ওই যে জামের চারাগুলো, এগুলো এই জামের চারাগুলো মনে করেন সিম গাছও শেষ, ধন্যা শেষ হয়ে যাব, সিম গাছ শেষ হয়ে যাব। কিন্তু আমার জামের চারাগুলোর ভিতরে যে পানিটা লাগবে, এর
ভিতরে পানি দিলে তখন আমার জামের চারাগুলো হালকা কিছু বড় হবে, তখন কি আমি জামের চারাগুলো আবার এখান থেকে অন্যখানে রোপণ করতে পারবো বা এখানে রেখে দিলেও হবে। কারণ সিম গাছ তো সিম দিয়ে শেষ হয়ে যাব। তো একে আমার দুইটা উপকার, এই দেখেন এখানে দুইটা আছে সিম গাছ। তো এইভাবে করে গাছ লাগালেও অনেকটা উপকার পাওয়া যায়। যে যেইখানে থাকবেন, যেভাবেতেই থাকেন, সুযোগ পাইলেই গাছ লাগাইবেন, গাছ লাগাইবেন। গাছ লাগাইলে আপনার নিজের উপকার হবে। সেই গাছের ফল যদি কেউ খাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, যদি বলে আল্লাহ এই যে ফলটা খাইলাম তরকারিটা অনেকটা স্বাদ হয়েছে, আল্লাহ যে গাছটা লাগাইছিল তার জীবনের গুণে আল্লাহ তুমি মাফ করে দিও, লোকটার ফলগুলা মানে তরকারিগুলা খাইতে আমার খুবই ভালো লাগছে। যদি কেউ বলে, কেউ বলে না এমন করে, তবে যদি কেউ বইলেই ফেলে আর আল্লাহ দয়াশীল, যদি আপনার জন্য ওই দোয়াটা কবুল হয়ে যায়, আপনার জীবনের গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করে দেন, নিঃসন্দেহে আপনি একজন ব্যস্তগামী লোক হয়ে যেতে পারবেন। মহান রব্বুল আলামিন চাইলে কি না হয়, ভালো কর্মের একটা ভালো ফল নিশ্চয়ই আল্লাহ তাকে দান করেন। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।